পাই না কখনো, পাইছি মজা। তো এখন দেখি ওর কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তারপরে দুজনে মিলে আবার করলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আমার জীবনের ছোট্ট একটা গল্প শেয়ার করতে চাই। গল্পটা হলো আমার বাসর ঘরের গল্প। তো আমি যখন মানে ওর সাথে বিয়ে হয়, আমার হাজব্যান্ডের সাথে, তারপরে বিয়ে শেষে আমাদের ওদের বাড়িতে নিয়ে আসলো। আসার পরে ওদের খাটে আমি বসে আছি। বসার পরে অনেকক্ষণ হয়ে গেছে, দেখি কেউ আসে না। কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডে নিয়ে কয়েকজনে মিলে টানতে টানতে নিয়ে আসলো। আসার পরে দরজাটা আটকে দিল বাইরে দিয়ে। আটকে দেওয়ার পরে আমি খাট থেকে নাইমা আমার হাজব্যান্ডের সালাম করলাম। কারণ বিয়ের সময় আমার নানির দাদি আসার সময় শিখাই দিছে যে এরকম এরকম করবা। তো সালাম করলাম, করার পরে পরে দুধ ছিল, দুধ দিলাম খাওয়ার জন্য। পরে বলে যে দুধটা আমার অনেক পছন্দ, আমি অনেক খাই দুধ। তো বলছি ও ভালো। তো তারপরে দুজনে খাটের উপরে বসলাম। বসার পরে অনেক গল্প টল্প করলাম, আমি লাইফে কি করছি, ও লাইফে কি করছে, আমার জিজ্ঞেস করতেছে কয়টা রিলেশন করছি, হ্যান ত্যান। তো ও কয়টা রিলেশন করছে ওগুলো সব কিছু বলতেছে আর কি। তো বলার পরে কিছুক্ষণ পরে ফ্রি হলাম। হওয়ার পরে তো যখন হয়েছে ফ্রি হয়েছে, তখন বলে তাহলে এখন কি করব। আমি বলছি কি করবা। বলে যে তাহলে ঘুমাও। আমি বলি কেন ঘুমামো, বাসার ঘরে কি প্রতিদিন আসে। পরে বলে মানে ও অবাক হয়ে গেছে, কি রে মেয়ে তো সে পাক না। তো আমি তো আসলে আরও আগে আমার বান্ধবী টান্ধবী বিয়ে হয়েছে, ওদের বাসার ঘরে গল্প শুনছি। তাই আর কি শুনতে শুনতে একটু অভ্যস্ত হয়ে গেছি আর কি। তারপরে ওরে কী করলাম, দেখি যে ও নিজে থেকে মানে কোনো ইয়ে করতেছে না, যেহেতু বিয়ে করছি ওরে আমি, আমার স্বামী যা খুশি তাই করতে পারবো। তো ওরে আমি করছি। একটু পরে দেখি আমার ধরার পরে দুজনে কিছুক্ষণ পরে আমার কিছুক্ষণ মানে দুজনে মিলে অনেক মজা ঠাট্টা করলাম। করার পরে তারপরে ওর সাথে আমার ফিজিক্যাল করা শেষ হয়ে গেল। তারপরে দুজনে ঘুমানোর প্রিপারেশন নিলাম। তারপরে দুজনে মিলে ঘুমালাম। কিছুক্ষণ ঘুমাইছি, একটু পরে দেখি আবার আমার খোঁজাইতেছে, আসা আবার করি। বলছি ঠিক আছে চলো। তো দুজনেই ফার্স্ট পাই না কখনো, পাইছি মজা। তো এখন দেখি ওর কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তারপরে দুজনে মিলে আবার করলাম। করার পরে দুজনে আবার করা শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল তখন দুজনে মিলে সেই দুষ্টামি করতেছি, মানে মনে হয় কত বছরের পরিচিত। তারপরে কিছুক্ষণ পরে বাইরে দরজা খোলা, বাইরে দুজনে মিলা হাঁটতেছি, মানে গ্রামের যে পথগুলো ওইগুলো দিয়ে হাঁটতেছি আর চাঁদ দেখতেছি। তারপরে হাত ধরা হাইটা পরে ওইখান থেকে আসলাম। আসার পরে কিছুক্ষণ পরে আর কি শুইলাম। শোয়ার পরে পরেও বললো কি আরেকবার হোক। আমি বলছি ঠিক আছে হোক, সমস্যা কি, কারণ তুমিও যেরকম আমি ওরকম, কেউ কার থেকে কম না। তো এরকম করার পরে দুইজনে আবার ফিজিক্যাল করলাম। করার পরে এবার ঘুমায় পড়লাম। ঘুমানোর পরে ফজরের টাইমে উঠা গোসল করলাম। গোসল টোসল করে নামাজ পড়া তারপরে ওরে ঘুম থেকে উঠাইলাম। পাঠালাম গোসল করতে। আমি নাস্তা বানাইলাম। তারপরে নাস্তা টাস্তা বানায় দুজনে মিলে খাইলাম। খাওয়া দাওয়ার পরে তারপরে ওরে বাজারে পাঠিয়ে দিলাম। বাজারে গেল, যাওয়ার পরে বাজার থেকে অনেক বড় বড় মাছ, অনেক কিছু মুরগি টুরগি আনলো। পরে এগুলো রান্না বাড়া করলাম। আবার অনেক মেহমান টেহমান আসলো, তাদের আপ্যায়ন করলাম। এরকম করে যাইতেছে। কিছুক্ষণ পরে 10টা-11টার দিকে আমার ডাক্তার এদিকে আসছে। তো আমি আবার গেছি। যাওয়ার পরে বলতেছে এদিকে আসো। পরে গেছি, আবার ধরছে আবার বলতেছে কি চলো এখন চলো। আমি করি না, এখন তো এগুলো হইব না, রাত্রেবেলা। বলতেছে না আসো। আমাকে পাগল নাকি, এখন এত মেহমান। অনেক জোরাজোরি করছে, কিন্তু আমারও ইচ্ছা করছে, কিন্তু মানুষের কারণে হয়তো বা হয় নাই। তার কারণে আমি আবার ওইখান থেকে শুয়ে রাখছি। সরার পরে তো সবাই খাওয়া দাওয়া করাইলাম। করানোর পর আমরাও করলাম খাওয়া দাওয়া। করার পরে তো আমার শাশুড়ি বলতেছে যাও তুমি অনেক কাজ করছো, নতুন বউ, যাই ঘুমাও গা। ঠিক আছে ঘুমাবো। তো ঘুমাইতে গেলাম। যাওয়ার পরে দুজনে মিলে শুইলাম। তো ওর সাথে আবার আমার ফিজিক্যাল হয়ে গেল, মানে নতুন বিয়ে হলে যা হয় আর কি। আবার করলাম এগুলা। করার পরে তো দুজনে মিলে ঘুমাইলাম। ঘুমাই সন্ধ্যাবেলা উঠলাম। ওঠার পরে সব কিছু আবার কাজকাম করলাম হালকা পাতলা। করার পরে রাত্রে খাওয়া দাওয়া করার পরে তারপরে দুজনে মিলে আবার মানে তাড়াতাড়ি ঘুমানোর প্রিপারেশন নিলাম, যেহেতু এত জার্নি করছি রাত্রে। তারপরে ঘুমাইলাম দুজনে মিলে। আবার
তো এরকম করে আর কি দিন চলে যাইতেছে, তো সুখে আছি। আর নতুন বিয়ে হলে তো যা যা হয় তা বুঝেনি, স্বামী ওয়াইফকে ছাড়া, ওয়াইফ স্বামীকে ছাড়া কিছুই বুঝে না। তো গল্পটা এই কারণে বলা, আপনাদের যাদের নতুন বিয়ে হয়েছে তারা আর কি তাদের মনে করা দেওয়ার জন্য ওই বাসর ঘরের কাহিনীটা, তাই আর কি বলছি। তো দর্শক মণ্ডলী, যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার